এই ছবিগুলো একবার দেখুন। যদি এই সকল মানুষ এখনো বেঁচে থাকতো তাহলে কি আজ আপনি বলতেন এরাও বাংলাদেশি অনুপ্রবেশকারী? যদি নেতাজি আজ বেঁচে থাকতেন, সূর্য সেন, সত্যজিৎ রায়, তাহলে কি আপনারা বলতেন তুই বাংলাদেশি, ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব? শুনুন, ভাষা জন্মভূমি নয়, ভারত ভক্তি চূড়ান্ত পরিচয়। আজ ভারতের কেন্দ্র সরকার বলছে অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করতে হবে। দেখুন, কেন্দ্র সরকারের সাথে আমিও কিন্তু একমত। কেন্দ্র সরকার ঠিকই বলছে, যারা ভারতের মাটি ঘেয়ে, ভারতের হাওয়া গায়ে মেখে পাকিস্তানের গুণগান গায়, বাংলাদেশের হয়ে ষড়যন্ত্র করে, তাদের এক মুহূর্ত এই দেশে থাকা উচিত নয়। যারা দেশের সামরিক তথ্য পাচার করে, গোপনে বাংলাদেশের হয়ে কাজ করে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। পাঠিয়ে দাও, এখনই পাঠিয়ে দাও। কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্ন আপনার, আমার, আমাদের সবার মনে একবার হলেও এসেছে, যদি জন্ম বাংলাদেশে হলেই কাউকে বাংলাদেশি বলি, তাহলে সূর্য সেন জন্ম চট্টগ্রামে, বিপিন চন্দ্র পাল জন্ম সিলেটে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জন্ম ময়মনসিংহে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্ম ঢাকা, নেতাজি সুভাষচন্দ্র বসু পৈতৃক ভিটে নারায়ণগঞ্জে, সত্যজিৎ রায় তার পূর্বপুরুষও বাংলাদেশ থেকে উঠে আসা হিন্দু বাঙালি। তাহলে ওনারাও কি বাংলাদেশি বা বাংলাদেশি ছিলেন? না, তারা ভারতীয় ছিলেন, ভারত ভক্ত ছিলেন, ভারত মাতার সন্তান ছিলেন তারা। তাই আমি বলছি, বাংলা ভাষা নয়, ভারত ভক্তি হোক পরিচয়। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ হিন্দু বাঙালি আছে, যারা আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশ থেকে এই দেশে অর্থাৎ পশ্চিমবঙ্গে আসতে বাধ্য হয়েছে। কারো মা বোন হয়েছে, কারো বাড়িঘর পুড়েছে, কারো ঈশ্বরের মন্দির ভাঙা হয়েছে। এই তো কয়েকদিন আগের ঘটনা, এক অসহায় হিন্দু নারীকে নির্মমভাবে পেটানো হয়েছে। হিন্দু বাংলাদেশিরা এই সকল যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা এই দেশে এসেছে এবং তারা আজও ভারতের মাটি শক্ত করে ধরে আছে। ভারতের সংবিধান মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা দেশের জন্য ক্ষুদিরামের মতো প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু আজ সেই মানুষগুলোকেও বাংলাদেশি ট্যাগ লাগিয়ে অপমান করা হচ্ছে। কিন্তু কেন? কে এর জন্য দায়ী? এর পেছনে কে রয়েছে? এর পেছনে যিনি সত্যিকারের দায়ী, তিনি হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি দিনের পর দিন অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে ভোট ব্যাংক বানিয়ে এই রাজ্যে ঢুকিয়েছেন। ওদের হাতে তুলে দিয়েছে আধার, ভোটার, প্যান, রেশন কার্ড এবং শাসন ব্যবস্থা। মমতা ব্যানার্জি বলেছেন, যাদের আধার, রেশন, ভোটার কার্ড আছে তারা কি করে বাংলাদেশি হয়? হ্যাঁ হয়, বাংলাদেশি হয়। আমি বলছি, শুনুন। নিউটন দাস নামটা মনে আছে নিশ্চয়। মাননীয়া নিউটন দাসের কাছেও তো রেশন, আধার, ভোটার কার্ড সবই ছিল। কিন্তু নিউটন দাস ছিলেন বাংলাদেশের 2024 সালের জুলাই আন্দোলনের প্রথম সারির মুখ। ভাবতে অবাক লাগে মাননীয়া, আজ পশ্চিমবঙ্গে তৃণমূলের ছত্রছায়ায় নিউটন দাসের মতো হাজার হাজার নিউটন দাসকে বাঁচিয়ে রেখেছেন আপনি। তারাই আজ গুন্ডা, তারাই আজ তোলাবাজ। মমতা ব্যানার্জি, আপনি কি এর জবাব দিতে পারবেন? জবাব দেবেন কি করে? বরং আপনি তো ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আপনি বলছেন অত্যাচার করবেন না, বাংলাতেও 1.5 কোটি ভিন্ন রাজ্যের শ্রমিক কাজ করে। হ্যাঁ, তার মানে কি? মাননীয়া, আপনি ভুলে যাবেন না, কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীজি পাকিস্তানের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক করার ক্ষমতা রাখে। আপনি আবার কে? তাই কেন্দ্র সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করে
ভারতের গর্বকে খণ্ড খণ্ড করবেন না। আপনি প্রধানমন্ত্রী জিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, क्या বাংলা भारत में नहीं है, देश का हिस्सा नहीं है? माननीय, बांग्ला भारत में था, भारत में है और भारत में रहेगा, लेकिन भारत के अंदर ये जो कचरा है, ये कचरा को निकालना चाहिए, निकालना बहुत जरूरी है। যে সকল হিন্দুরা ভারত মাতার জন্য জীবন দিতে প্রস্তুত, তারাও আজ আপনার কারণে টার্গেট হচ্ছে। ভারতে থাকা যে সকল বাঙালি হিন্দুরা শত্রুর মোকাবেলা করতে সবসময় প্রস্তুত থাকে, ভারত মাতার পায়ে নিজেকে উৎসর্গ করে দেয়, তারা আজ আপনার কারণে অপমানিত। শুধু তাই নয়, তিন বেলা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে ভারতকে কোনো শত্রু দেশ, কোনো শত্রু ধ্বংস করতে না পারে। আবার একটা কথা আমাদের ভুলে গেলেও চলবে না, পশ্চিমবঙ্গের সকল মুসলমানও কিন্তু ভারত বিরোধী না, বাংলাদেশি রোহিঙ্গা না। তাই আমি একটু স্পষ্ট করে বলতে চাই, হিন্দু মুসলমান নয়, বাংলাদেশি নয়, ভারত দ্রোহী হোক টার্গেট। কিন্তু ভারতদ্রোহী কে তা আপনি কিভাবে বুঝবেন? গ্রামে গ্রামে, গলিতে গলিতে যে মানুষগুলো জানে কারা এই দেশে ঢুকেছে বেআইনিভাবে, কারা ভারতের ক্ষতি করার চেষ্টা করছে, সেই সকল মানুষগুলো তারাই এই কথা বলবে। তাদেরকে সাহস করে সামনে দাঁড়িয়ে বলতে হবে, তুই বাংলাদেশি, তুই ভারত বিরোধী, তোর ঠাঁই বাংলাদেশেতেই, ভারতে তোর কোনো জায়গা নেই। আর যারা ভারতের আইন মানে, ভারতকে ভালোবাসে, তারা বাংলাভাষী হোক, মুসলমান হোক, হিন্দু হোক, তাদের বুকের মাঝে ভারত আছে, তারা ভারতীয়। বাংলাদেশি বলে নয়, ভারত বিরোধী বলে তাকে বাংলাদেশে ঘাড় ধাক্কা দিয়ে পাঠাও। আর ভারত ভক্ত হলে জন্ম যেখানেই হোক, সে তো আমার, আপনাদের মতোই ভারতবাসী। এবার সময় এসেছে বন্ধুরা, ভোটের আগেই ঠিক করে নিন আপনি ভারতের পাশে না ভোট ব্যাংকের পাশে। দেখুন, বর্তমানে এই বিষয়টা কোনো রাজনৈতিক বিষয় হতে পারে না, এটা ভারতের সুরক্ষার বিষয়, এটা ভারতের অস্তিত্ব রক্ষা করার প্রশ্ন। তাই আমি ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলকে অনুরোধ করছি, সে হোক সিপিএম, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, আপনারা সবাই কেন্দ্র সরকারকে সহযোগিতা করুন এবং এই সকল ভারত বিরোধী বাংলাদেশি পাকিস্তানিদের ঘাড় ধাক্কা দিয়ে এই দেশ থেকে বের করে দিন। আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে কোনো কথা বলি না, আমি সত্যকে সত্য, সাদাকে সাদা আর কালোকে কালো বলার ক্ষমতা রাখি। বন্ধুরা, আমার কথাগুলো শুনে যদি আপনার বিবেক একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকেও ভাবিয়ে তুলুন। আপনি এই ভারতবর্ষকে, এই দেশকে ভালোবাসলে এই বার্তা সবাইকে পৌঁছে দিন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আমার কথা ঠিক না ভুল। নমস্কার।